শুভ সকাল। যাইতেছি একটু বাবুর আব্বুর কাছে। মনে করেন যে গাড়িতে তখন তেল ঠেল দেয় না, কি আর করার। পরে বাবুর যে স্কুলের জায়গা থেকে 40 টাকা ভাড়া লাগে বিশ্বরোড যাইতে। পরে বাবুর আব্বু না আছে, পরে করলাম যে বাবুর আব্বুর নাকি একটু সময় কাটে হেগে ঈদ গেছে। বাবুর আব্বু আজকে 3 দিন ধরে গেছে গাবার। পরে করলাম যে তাহলে একটু যাই, সময়টা কাটে গেল লাগে। সারাদিন কি করে দেখতে থাক। অনেকক্ষণ দাঁড়াইছি বাবুর আব্বুর কাছে, অনেকক্ষণ কথা টথা কইলাম। এখন আবার যাবো গা বাড়তে। বাবুর আবার দাঁত নড়ছে, তো দাঁত ফালান লাগবো, ডাক্তারের কাছে নিয়ে যান লাগবো। মানে বাবুর আব্বুর লগে সময়টা কাটাইলাম, খুব ভালো লাগলো। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে। জরিতে আমার রান্ধন ঘর পরে গেছে, হালকা দেখেন ঠিক করছি। এনে তো লাউ গাছ আসাল, সেই লাউ গাছও কাইটা হালাইছে। এখন কিন্তু অনেকটাই ধোয়া দেখা যাবে, নিচে পরিষ্কার হয়েছে। আচ্ছা সকাল বেলায় রান বাড়াইছে। এই যে আমার হাঁসের ডিম রান ধুমাইতেছে মশারির ডাল দেয়। কেমনে রান দিয়ে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবো। একবারে সহজ একটা রান্না, কিন্তু খাইতে যে কি পরিমাণ মজা। আমি আজকে হাঁসের ডিম গুনে ভেজে তারপরে রান্ধু। তাহলে প্রথমে হাঁসের ডিম গুনে আগে যে ভাজুন গুলিয়ে নি। পেঁয়াজ, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া। পেঁয়াজ কাঁচামরিচটা ডইলানো। ডিমটা ভেঙে নেই। আগে তো হাঁস কয়লে ডিম পারি, এই কতদিন 4টাই পারছে, আজকে আবার 2টাই পারলো। ডিমটা তো ভালো করে গুলে নিচ্ছি, এখন তাহলে চুলাই জালটা ধরে নি। চুলাই জালটা ধরে নিচ্ছি, কড়াইটা দিয়ে দিই। ডিম ভাজবার নিয়ে কড়াই দিয়ে তোমার তেল, তেলটা গরম হয়ে গেছে, কখন তাহলে ডিম দিয়ে দিই। কুইলা কত সুন্দর হইলো ডিমটা। এত বড় হয়েছে, এক কড়াই হয়ে গেছে গা 2টা ডিম। হাঁসের ডিম হচ্ছে ভালো করে ভেজানোর লাগে, না তো গন্ধ হইব। ডিম ভাজি ফুলে যখন তখন ভাল লাগে, কিন্তু নামাইলে আবার ভাল লাগে না। ডিম ভাজি গুলো খন্ড করে নিই খন্ডা দিয়ে। ডিম ভাজি নামিয়ে নিই। কড়াইয়ে দিয়ে দিব তেল, দিয়ে দিব আস্ত কয়টা জিরে, কাঁচামরিচ, চেঁচা রাখা রসুন, সব কিছু খুব ভালোভাবে ভেজে নিই। বাতাস ছাড়ছে তো।
পেঁয়াজ কাঁচামরিচ খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তাহলে বাদ বাকি মশলা দিয়ে দিই। দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য একটু আদা বাটা, জিরা বাটা। মশলাটা ভালো করে কষিয়ে নিই। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ওখান দিয়ে দিব এই যে ধুয়ে রাখা মশারির তেল। মশারির তেলটা খুব ভালোভাবে কষিয়ে নিই মশলার মধ্যে। ঢেকে দেই তাড়াতাড়ি সিদ্ধ করে নিজের তেল। এই যে দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে গা। এটা কিন্তু ডেলটা গলান যাব না, ডেলটা কিন্তু নামানি থাকবে। পুরো শখ বুঝাই কোন দিকে খেতে দিতেছে, এখন আবার উঠতেছে। কিন্তু অনেক বড় বড় পাখি এনে থাকে কোনে জানো? ডালটা দেখেন সিদ্ধ হয়ে গেছে গা, খুব সুন্দর করে ডালটা মশলার লগে বইনা নিছি। দিয়ে দিন পরিমাণ মতো ঝোল। ঝোল ফুইটা গেছে গা, এখন দিয়ে দিব এই যে ভেজা রাখা ডিম। ডিম দিয়ে দিলাম, এখন আর ঢাকা দিব না, অল্প কিছুক্ষণ ফুটে নিব। ডাল ডিমের তরকারি হয়ে গেছে গা, নামে নেই। এই যে দেখেন কত সুন্দর হইলো। এটা কিন্তু খাইতেও খুব মজা লাগে এই তরকারি দিয়ে। একবারে সহজভাবে রান্নাম। এই যে দেখেন ডাল দিয়ে ডিমের তরকারি, এটা সকালবেলা রান্না খেলে বেশি ভালো লাগে। কত সুন্দর করে ডিম আর ডালের তরকারিটা রান্নাম। এই তরকারিটা কিন্তু সকালবেলা খাইতে বেশি মজা লাগে। আমিও তাই সকাল সকালে রান্না দিলাম। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাইবেন, আর আমার ভিডিও কেমন লাগলো তাও কমেন্টে জানাইবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে সবার আগে যাইবো। ভিডিও কিন্তু হানি শেষ না, সকাল থেকে শুরু করছি। সারাদিন কি করি দেখতে থাকুন। রান্না বাইরে এনে শুনলে আর একটু বল থাকে না। কবুতর গুনে এই কবুতর ডান ছিলেন, কিন্তু জোড়া বানলো না, তাই আর কিচ্ছুই করার নেই। আর একটার তো মানে কবুতর পাইলা বুঝলাম, হাই রে কবুতর, কবুতরে ঝগড়া করা হারে বাবারে বাবা। মনে করেন রুই দেখেন ওই সাদা ওই কবুতরটার একবারে ফুলি হালাইছে ই করে। আচ্ছা কিন্তু অনেক রোদ উঠছে দিন দিন, কিন্তু গরম পড়ে যাবে নিচে গা। নেহা গেছে কলেজে, নেহার পরীক্ষা আছে। মোবাইল এক ফোটা চার্জও নেই, চার্জারটা যে কনে দেখেন মুখে নেহা কি লেখা রাখছে, অনুমতি ছাড়া বাহিরের লোক প্রবেশ নিষেধ। কেড়ে এত শক্ত কেড়ে, ঘর বাড়ির অবস্থা খুব একটা ভালো না, এলোমেলো হয়ে রয়েছে। চার্জারটা যে কনে রাখছি এটা হলো কথা। চার্জারই তো পাই না, চার্জারটা যে কনে রাখছি কই হারম নাই। দেখেন আমাকে বাড়ির ছাগলের বাচ্চা গরমের মধ্যে কনে হয়ে রয়েছে, এত রোদ উঠছে। আপনাকে একটু দেখাই। তারপরেও আব্বা মা ওরা গেছে চকে,
গরুর ঘাসন বাপবার তখন বয়স হয়ে গেছে গা, এত বেশি মনে করেন যে পারে না। দেখেন খালি কি পরিমাণ রোদ আজকে উঠছে। আজকে আর ভিডিও বাড়াবো না, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।